এটা খুলে দেখেন না, একটু গন্ধ নিলেই তো বোঝা যায় ভ্যানিলা কোনটা। এটা কোনটা খুলে স্মেলটা নেন। সময় দিয়ে কোনো কিছু হবে না, রান্না বান্নার কোনো কিছুই সময় দিয়ে হবে না ভাই, টাইম দিয়ে কোনো রান্না হয় না। এটা আপনি টাইম দিবেন কীভাবে? এটার আপনার হিট কম আছে বেশি আছে, ঠিক আছে, আপনি হিটের উপরে নির্ভর করবে। এটা যদি হিট বেশি দিতাম এতক্ষণ এটা হয়ে যেত, ঠিক আছে। এটা তো বেশি হিটে করা যাবে না, বেশি হিটে করলে তাড়াতাড়ি এটা হয়ে যাবে, বাট এটা কোনো স্বাদ পাওয়া যাবে না, এটা ফ্লেভারও পাবেন না। আচ্ছা থাক, না পাইলে থাকতে দেন। এই দেখেন এখন এটা আস্তে 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 শুধু ঘন হয়ে আসবে, ঠিক আছে। এই যত ফুটে উঠবে আস্তে আস্তে তত এটা ঘন হবে। আগের যে ঘন হয়েছে না এখন, এখন আস্তে আস্তে এটা ঘন হয়ে যাবে। হিট তো অফ করা আছে তাই না? হিট অফ করা আছে না চুলা? অফ করা থাকলে এখানে বসে রাখছি কেন? এখন এই যে সময় যাবে এটা আস্তে আস্তে ঘন হবে, ভারী হবে। এটা বানাইছে কেকের ক্লাসে, কেকের ক্লাসে এটা দেখি করে আমরা বলে যে ভ্যানিলা কেক দিয়ে যে বানিয়েছিলাম না, হুইপিং ক্রিম, ওটা মানে এটা দিয়ে হুইপিং ক্রিমের সাথে এটা বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি, তাই ঠিক আছে। ভ্যানিলা কি হইছে? এনে তো খুঁজে পাই খুঁজে পাওয়া যাবে। দিলে হলো যে আপনার ক্রিমটা একটু কম হবে, এটা হলো যে ক্রিম কমের জন্য না, এটা আলাদা একটা স্বাদ আছে। শুনেন, হুইপিং ক্রিমটা হচ্ছে ওটা আলাদা একটা স্বাদ, আর এটা হচ্ছে আলাদা একটা স্বাদ। এটা একদম অথেন্টিক, এখানে অস্বাস্থ্যকর কিছু আছে কিচ্ছু না, এখানে যা ব্যবহার করছি সবই স্বাস্থ্যকর, ঠিক আছে। আর হুইপিং ক্রিম ওটা হচ্ছে কোনো একটা ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে আসছে, ওখানে সুগারের জায়গায় ওখানে অনেক কিছু দেওয়া আছে। যে পরিমাণ চিনি দিছে এখানে 100 গ্রাম, এখানে ঘন চিনি যদি 2 টেবিল চামচ দিয়ে দিতাম হয়ে যেত। আমি তো বাসায় বানিয়েছি। হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তারপরে এটা নামানোর পরে বাটার গুলো আর ভ্যানিলা এসেন্স অ্যাড করার পরে এরকম হলো। হ্যাঁ এটা ঘন হয়ে যাবে। এই যে এখন আমার এটাও আপনার ওই ওরকম হয়ে আসবে। না, ভালো হয়েছে। যেখানে তাপ লাগবে ওখানে বসাতে হবে। এটা হচ্ছে বুঝতে হবে যে ঘনত্বের উপরে বুঝে নিতে হবে। হ্যাঁ কতটুকু করতে হবে। আপনি এত লেট যাবেন? এন্টারটেইনমেন্ট দিয়ে
কি ব্যাপার, ভালো ভালো স্টুডেন্ট যেগুলো এগুলো আজকে পিছিয়ে করো না? আজকে লেট হয়েছে হ্যাঁ, অ্যাক্টিভ স্টুডেন্ট যেগুলো। বারবার ওনাকে ঢুকতেছি পাইছি না সমস্যা নাই, কেকের ক্লাস এটা করছে, করছেন না? এটা এই জন্যই লেটে আসছে, এই জন্য একটু গুরুত্ব কম। এই জন্যই লেটে আসছে। চামচ। করতেছি লবণটা কই? লবণ লবণ তো লবণ ওইখানে আছে, ওই দেখুন। লবণ দাও, লবণ তো ওখানে দেখি না, লবণ লাগবে। নিচের আমার একটু না না এই যে আচ্ছা, আপনারা যে যারা যারা এটা বানাইছেন এখানে কি লবণ ইউজ করছেন? একটু লবণ দিয়ে দিবেন, লবণ পরিমাণ মতো না, ঠিক আছে? একটু লবণ দিয়ে দিবেন। কোনো খাবারই, ঠিক আছে, শর্ট টাইমে কুক করলে সেটা ভালো থাকবে না, সংরক্ষণ করা যাবে না সেটা, ঠিক আছে? এই যে ক্রিম এত বেশি সময় ধরে বানাচ্ছি, ঠিক আছে, এটা আপনি দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। জি, নর্মাল ফ্রিজে এটা মিনিমাম 1 সপ্তাহ রাখতে পারবেন, ঠিক আছে? এটা ডিপ ফ্রিজে রাখলে এটা পানি ছেড়ে দেবে না। এই যে এখন দিয়ে দিবেন, হ্যাঁ, এই যে এখন আপনার একটু 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্সটা কেন দিতে হয় জানেন? শুধু ডিমের গন্ধটার জন্য, ঠিক আছে? কিন্তু আমরা যেভাবে ডিম দিয়েছি ডিমের গন্ধ খুঁজে পাবেন না। সাধারণত শহর দিলে তখন ভ্যানিলাটা দিলে ভালো থাকে।